আজকে আপনাদেরকে দেখাবো আমের টক ঝাল মিষ্টি আচার। তো চলুন তার জন্য শুরু করা যাক। তো আমি আমের আচার বানানোর জন্য আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মৌরি, এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার আমি আমগুলোকে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব। আমি কত সুন্দর কালার এসেছে, অনেক সুন্দর দেখাচ্ছে আমটা। আমি আমটাকে ভালো করে কষে নিচ্ছি। আমটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার আমটা কষা হয়ে গিয়েছে। এবার আমি চিনিটাকে করে নেব। একটা কড়াই নিয়ে নিয়েছি, এবার আমি চিনি কড়াইতে দিয়ে দিচ্ছি। চিনিটাকে গলিয়ে নিতে হবে, না হলে আচারটা ভালো হবে না। তো এখানে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এখানে চিনিটা গলে যাচ্ছে আস্তে আস্তে। ভালোভাবে নাড়তে হবে, নাহলে তলে লেগে যাবে। তো আমার এখানে চিনিটা হয়ে গিয়েছে, ফুটছে। তো এটাকে আমি এবার নামিয়ে নেব। চিনিটাকে আমি আমে ঢেলে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করছি। অনেক সুন্দর কালার এসেছে। আমটা এবার সেদ্ধ হবে ভালোভাবে। তো এখানে আমার আমটাও সেদ্ধ হয়ে গিয়েছে অনেক সুন্দরভাবে। আমার এটাও হয়ে এসেছে। তো এখানে আমার আচারটা হয়ে গিয়েছে। এবার আমি এখানে হালকা মেথি দিয়ে দিয়েছি, বেশি না, খুব বেশি না, অল্প। এবার আমি মেথিটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি মেথি দিলে তেতো হয়ে যাবে। মেথিটাকে আমি ভেজে গুঁড়ো করে নেব। তো এখানে আমি মেথি গুঁড়ো করে, ভেজে রাখা মেথিটাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আমের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। তো এখানে আমার আমের আচারটা প্রায় রেডি। অনেক সুন্দর কালার এসেছে। খুব কম সময়ে বানিয়ে নিয়েছি আমের আচার। অনেক সুন্দর, খেতেও অনেক সুন্দর হবে। এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য।